আগের দিন অবধি তোমরা ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন রকম কীভাবে ন্যারেশন চেঞ্জের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেটা শিখেছ। আজকের ক্লাসে তোমরা শিখবে ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কীভাবে প্রশ্নবোধক বাক্য পরিবর্তিত করতে হয় সেটাকেই আজকের ক্লাসে করানো হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একেবারে দেখতে অনুরোধ করছি প্রত্যেককে। আর যারা নতুন আসছে চ্যানেলে তাদের সবাইকে বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে আপডেটেড ভিডিওগুলো তোমরা পেতে পারো। কতগুলো নিয়ম আছে যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাদেরকে মনে রাখতে হবে। সেই নিয়মগুলো আমি নোট করে দিয়েছি। দেখো সেই সেন্টেন্সের সেই নিয়মগুলো, অর্থাৎ ডাইরেক্ট সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সে করার সময় ন্যারেশনে সেটা যদি প্রশ্নবোধক বাক্য থাকে তাহলে কিভাবে এই নিয়মগুলো চেঞ্জ করতে হবে সেই নিয়মগুলোই লেখা আছে। দেখো আমি এক এক করে এক্সপ্লেন করে দিচ্ছি নিয়মগুলো। যদি ডাইরেক্ট সেন্টেন্সে সে, টেল বা সে টু ইত্যাদি ভার্বগুলো থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ন্যারেশনে আস্ককে পরিবর্তিত করতে হয়। অর্থাৎ সে, টেল বা সে টু ইত্যাদি যে ভার্বগুলো রিপোর্টিং ভার্বগুলো থাকবে সেই রিপোর্টিং ভার্বগুলো কিন্তু আস্ককে বা পাস্ট টেন্স থাকলে আস্কড ইডি যোগ করে আস্টে পরিবর্তিত করতে হবে। দেখো একটা এক্সাম্পল দেখো, হি সেড টু মি আর ইউ গোয়িং টু স্কুল। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি স্কুলে যাচ্ছ। তাহলে এটাকে যখন আমরা অ্যান্সার করেছি সে অ্যান্সারটা হয়েছে, এবারে তোমরা অ্যান্সারটা লক্ষ্য করো, হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল। ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল এইটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে পরে আসছি, কারণ এই রুলসটা এখনও তোমাদেরকে বলা হয়নি। শুধু এইটুকু দেখো তোমরা, হি সেইড টু মি, দেখো এখানে সেইড টু আছে, এখানে দেখো সেটা হি আস্কড মি, এই আস্ককে রূপান্তরিত হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেইড টু থাকলে সেটা আস্কড, পাস্ট টেন্স আছে সে কারণে আস্কড এই ওয়ার্ডটাতে চেঞ্জ হয়ে গেল। পরের একটা নিয়ম দেখো তোমরা, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের ভিতরে হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার ইত্যাদি ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেই ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো কিন্তু সেন্টেন্সে রয়েই যাবে। এই ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো কিন্তু চেঞ্জ হবে না কোনো রকম। এবার একটা এক্সাম্পল দেখো, প্রশ্নটাতে আছে ফাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং নাও। বাবা আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কোথায় যাচ্ছ। তাহলে এই যে রিপোর্টিং ভার্ব সেটা সেড টু আছে, মানে পাস্টে আছে, মানে আমরা যখন ইনডাইরেক্ট করবো তখন ইনডাইরেক্ট করার সময়তে এই হোয়ার আর ইউ গোয়িং নাও এই পুরো কথাটাকে নিশ্চয়ই পাস্টে পরিবর্তিত করব। এবারে অ্যান্সারটা দেখো, তোমরা অ্যান্সারটা দেখো, ফাদার আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। আমরা নিয়মে বলেছিলাম যে ডাব্লিউএইচ দিয়ে যদি কোনো ওয়ার্ড রিপোর্টেড স্পিচে থাকে, এই যে ডাব্লিউএইচ দিয়ে ওয়ার্ড যেমন হোয়ার আছে, এই ওয়ার্ডটা দেখো এখানে যখন ইনডাইরেক্ট করেছি তখন হোয়ারই রয়ে গেছে। তাহলে ফাদার সেড টু মিটা ফাদার আস্কড মিতে পরিবর্তিত হলো। তারপরে দেখো হোয়ার আর ইউ গোয়িং, এটা প্রশ্নবোধক বাক্যের মতো পুরো শোনাচ্ছে। আমরা কিন্তু যখন এখান থেকে আমরা ইনডাইরেক্ট করব তখন কিন্তু এটা একটা স্টেটমেন্টে পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ প্রশ্নবোধক কোনো চিহ্ন থাকবে না, আমাদের সেটা ফুল স্টপে পরিণত করতে হবে। তাহলে হোয়ার আর ইউ গোয়িংটা হোয়ার ওয়াজ আই গোয়িং হবে না, সেটা হয়ে যাবে হোয়ার আই ওয়াজ গোয়িং। নিশ্চয়ই বোঝাতে পারলাম? কারণ হোয়ারের পরে দেখো আই সাবজেক্ট বসেছে, তারপরে ওয়াজ একটা অক্সিলারি ভার্ব বসেছে, তারপরে মেইন ভার্ব বসেছে, তারপরে হচ্ছে দেনটা যেমন ছিল, এই যে নাও, এই নাও কথাটা দেনেতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে ফাদার আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং দেন, বাবা আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোথায় যাচ্ছিলাম। হোয়ার আই ওয়াজ গোয়িং দেন এইটুকু পার্টটা একটা স্টেটমেন্টের মতো করে বানিয়ে দেওয়া হয়েছে এবং তারপর একটা ফুল স্টপ দেওয়া হয়েছে। এবার এখানে এই নিয়মটা তোমরা দেখো, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের ভিতরে হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার ইত্যাদি ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো না থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় একটা ইফ যোগ হবে। এর আগের নিয়মটাতে আমরা বলেছিলাম যে যদি ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডস যেমন আছে তেমনই বসে যাবে, কিন্তু এখানে বলা হচ্ছে যে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ডাব্লিউএইচ ওয়ার্ডস এইগুলো না থাকে তাহলে একটা ইফ যোগ করতে হবে। আমরা ইফ বা ওয়েদার যে কোনো কিছু একটা যোগ করতে পারি, বাট ইফটা ইউজ করলে তোমাদেরই মনে রাখার এবং লেখার সুবিধা হবে। এবার এক্সাম্পলটা দেখো, এবার আরেকটা নিয়ম দেখো, যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পরে প্রশ্নবোধক চিহ্নটা উঠে গিয়ে ফুল স্টপে
বর্তিত হয় এবং এটা একটা স্টেটমেন্টে পরিবর্তিত হবে। এটা তোমরা অলরেডি দেখেছো যে প্রশ্নবোধক চিহ্ন থেকে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করছি ন্যারেশনে, তখন যখন ফাইনাল স্টেটমেন্টটা লিখছি ইনডাইরেক্টে সেখানে এই প্রশ্নবোধক চিহ্ন সেটা উঠে গিয়ে একটা ফুল স্টপে পরিবর্তিত হয় এবং এটা একটা স্টেটমেন্টের মতো সেন্টেন্স তৈরি হয়ে যায়। এবার তোমরা এক্সাম্পলগুলো দেখো, তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে সেন্টেন্সটা আছে, ফাদার সেড টু মি, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? বাবা আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি তোমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ করেছো? ভেতরের এটা হ্যাভ দিয়ে আছে, আর এইটা দ্বারা বোঝাচ্ছে এই যে রিপোর্টিং ভার্ব এটা পাস্ট টেন্সে আছে। তাহলে অ্যান্সারটা হবে, দেখো এবার অ্যান্সারটা লক্ষ্য করো, ফাদার আস্কড, এখানে টুটা হবে না, এটা নোটিস রেখো, এখানে টুটা বাই মিস্টেক পড়ে গেছে, এই টুটা এখানে হবে না। এটা ফাদার আস্কড মি, দেখো এই সেইড টু মি, এই সেইড টু উঠে গিয়ে এখানে শুধু আস্টে পরিবর্তিত হবে, তাহলে শুধু ফাদার আস্কড অনলি মি হবে। ইফ, দেখো এখানে WH দিয়ে কোনো ওয়ার্ড নেই, সুতরাং আমরা এখানে নিয়মে ছিল যে একটা ইফ যোগ করতে হবে, তাই ইফ বসেছে একটা, ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, এই হ্যাডটা এখানে হ্যাড হয়ে গেল, আর আই এর পরে হ্যাড বসেছে এই কারণেই এটা একটা স্টেটমেন্টের মতো করে লিখতে হবে বলে। হ্যাডের পরে দেখো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্মটা বসেছে, ডু প্রেজেন্ট টেন্স, ডিড হচ্ছে পাস্ট টেন্স, আর ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে ফাদার আস্কড মি, বাবা আমাকে জিজ্ঞেস করলো, ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছিলাম কিনা, মানে এটা হলো এরকম। এবারে এই এক্সাম্পলটা দেখো, মাই টিচার সেড টু মি, হোয়াট আর ইউ ডুইং? আমার টিচার আমাকে জিজ্ঞেস করেছিল, হোয়াট আর ইউ ডুইং, মানে তুমি কি করছো? এই যে হোয়াট আর ইউ ডুইং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যেহেতু এই যে কথাটা রিপোর্টিং ভার্বটা যেহেতু সেইড আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। এবার অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা লেখা হয়েছে এখানে, মাই টিচার আস্কড মি, এখানে যে সেড টু কথাটা আছে, সেড টু এর বদলে এখানে আস্টে পরিবর্তিত হয়ে গেল, তাহলে মাই টিচার আস্কড মি। এই যে হোয়াট আছে প্রশ্নটাতে, হোয়াট, তার মানে এখানে WH ওয়ার্ডটা বসে যাবে, তাহলে মাই টিচার আস্কড মি হোয়াট, তারপরে এই যে আর ইউ, এই ইউ কথাটা মিকে বোঝাচ্ছে, মানে আই আমাকে বোঝাচ্ছে, সে কারণে ইউ এর জায়গায় এখানে আই বসলো, তারপরে একটা স্টেটমেন্টের মতো বানাতে হবে বলে এটাকে, তারপরে ওয়াজটা বসলো মানে অক্সিলারি ভার্ব, তারপরে দেখো ডুইংটা যেমন আছে এখানে ডুইংটা বসলো। তাহলে মাই টিচার আস্কড মি, আমার শিক্ষক আমাকে জিজ্ঞেস করলো, হোয়াট আই ওয়াজ ডুইং, আমি কি করছিলাম। এবার এই এক্সাম্পলটা দেখো, মাই ফাদার সেড টু মি, হোয়ার ডিড ইউ গো? আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় গিয়েছিলে। একটা জিনিস নোটিস করো, মাই ফাদার সেড টু মি, এই সেড টু মি এটা একটা পাস্ট টেন্সে কথা বলা হচ্ছে, আবার তার ভেতরে আছে হোয়ার ডিড ইউ গো, মানে হোয়ার ডিড ইউ গো, এই যে আমি যে গিয়েছিলাম এটা, এই যে সেড এই সময়টা এরও আগেকার ঘটনা, মানে পাস্টের আগে একটা পাস্ট রয়েছে, আমরা জানি পাস্টের আগে একটা পাস্ট টেন্স থাকলে সেক্ষেত্রে আমরা হ্যাড দিয়ে করি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল টেন্সে সেটাকে রূপান্তরিত করি। তাহলে এবার অ্যান্সারটা দেখা যাক, দেখো এবার অ্যান্সারটা দেখো, মাই ফাদার আস্কড মি হোয়ার আই হ্যাড গান। দেখো এখানে সেড টুটা আস্টে পরিবর্তিত হয়ে গেল, মিটা মি রয়ে গেল, আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো, দেখো হোয়ার WH ওয়ার্ড আছে, এখানে WH ওয়ার্ডটা বসে গেল। ডিড ইউ গো, আমরা এটা এভাবে সেন্টেন্সের কোয়েশ্চেনের মতো করে আমরা এটাকে ডাকবো না, আমরা এটাকে স্টেটমেন্টে পরিণত করবো, সুতরাং আগে সাবজেক্ট বসাবো, ইউ সাবজেক্টের দ্বারা আমাকে বোঝাচ্ছে, আমি বোঝাচ্ছি, সে কারণে এখানে আই বসলো। তারপরে দেখো এই যে ডিড কথাটা আছে মানে পাস্ট টেন্স বোঝাচ্ছে, এই ইনভার্টেড কমার ভেতরে, মানে এটা একটা পাস্ট পার্টিসিপল রূপে পরিবর্তিত হবে, সুতরাং এখানে হ্যাড বসানো হলো, আর হ্যাডের পরে গান হয়, গোয়ের পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে গান, তাই গানটা বসলো। তাহলে মাই ফাদার আস্কড মি, আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো, হোয়ার আই হ্যাড গান, কোথায় আমি গিয়েছিলাম। এবারে সেন্টেন্সে দেখো, দ্য ড্রাইভার সেড টু মি, গাড়ির চালকটা আমাকে জিজ্ঞেস করলো, ডু ইউ নো দ্য ওয়ে, তুমি কি রাস্তাটা চেনো বা জানো? দেখো এই যে ডু ইউ নো দ্য ওয়ে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বলেছে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলেছে। এবার অ্যান্সারটা দেখো, এখানে অ্যান্সারটা এভাবে করা হয়েছে, দ্য ড্রাইভার আস্কড টু মি, এই যে সেড টু কথাটা এটা আস্টে পরিবর্তিত হয়ে গেল, তাহলে দ্য ড্রাইভার আস্কড মি। দেখো এর আগে আমরা বলেছিলাম যে WH দিয়ে শুরু হয়, তাহলে WHটা এখানে বসে যাবে, এখানে WH দিয়ে কোনো ওয়ার্ড নেই, ডু দিয়ে শুরু হচ্ছে, সুতরাং আমরা একটা ইফ বসাবো। তাহলে ইফ, দেখো ডু ইউ নো দ্য ওয়ে, এখানে বলছে তুমি কি রাস্তাটা চেনো বা জানো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ইফ আই নিউ দ্য ওয়ে, কারণ এই যে ইউ কথাটা, এই ইউটাকে
মি বোঝাচ্ছে মানে আমি বোঝাচ্ছে, সাবজেক্ট এখানে আমি, সুতরাং ইফ আই বসলো। তারপরে দেখো নো, এই নো এর পাস্ট টেন্স হচ্ছে নিউ, তাহলে নিউ বসলো। ইফ আই নিউ, কি জানি বা কি চিনি, দ্য ওয়ে, রাস্তাটা চিনি। দ্য ওয়েটা দ্য ওয়ের মতো করেই একইভাবেই এখানে এই দুটো ওয়ার্ড এখানে বসে গেল, দ্য ওয়ে। তাহলে দ্য ড্রাইভার আস্কড মি ইফ আই নিউ দ্য ওয়ে, ড্রাইভার আমাকে জিজ্ঞেস করলো যে আমি রাস্তাটা চিনতাম বা জানতাম কি না। অর্থটা হলো এরকম। স্টুডেন্টসেরা আশা করি ইন্টারোগেটিভে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার এতগুলো উদাহরণ দিয়ে এবং নিয়মগুলো দিয়ে নিশ্চয়ই তোমাদের ন্যারেশনের ডাইরেক্ট ধারণা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুবান্ধব এবং তোমাদের আত্মীয়স্বজনদের কাছে এটাকে শেয়ার করো, আর জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং কতটা কাজে লাগছে। প্রত্যেকে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট দিন তোমাদেরই পছন্দের একটা ভিডিও নিয়ে।